অন্নদামঙ্গল মধ্যযুগের কাব্য সাহিত্যের একটি বিশিষ্ট ধারার মঙ্গল কাব্য। এই ধারার অন্যতম কাব্য ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য, যা কবির ভাষায় নতুন মঙ্গল। ভারতচন্দ্র প্রচলিত মঙ্গল কাব্যের কাহিনী ও রীতি বৈশিষ্ট্যকে অবলম্বন করে অন্নদামঙ্গল কাব্য রচনা করেও যথাসম্ভব অভিনবত্ব প্রদর্শন করতে সক্ষম হয়েছেন। সমগ্র অন্নদামঙ্গল কাব্যের কোনো প্রাচীন নির্ভরযোগ্য পুঁথি পাওয়া যায় না। প্রাপ্ত পুঁথিগুলির মধ্যে লিপিকার 1776 থেকে 1829 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়, 1816 খ্রিস্টাব্দে এই কাব্যটি প্রথম মুদ্রিত হয়। ভারতচন্দ্রের পৃষ্ঠপোষক নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় বাংলার প্রীতিময় দেবী অন্নপূর্ণার পূজা প্রচলিত করেন। তিনি ভারতচন্দ্রকে রচনাগুলির গুণাকার উপাধি প্রদান করে দেবীর মহাত্মা ব্যঞ্জন করেন, একটি কাব্য রচনার অনুরোধ করেন। সমগ্র কাব্যটি 3টি খণ্ডে বিভক্ত। 1. অন্নদামঙ্গল বা অন্নদা মাহাত্ম্য, বিদ্যাসুন্দর, কালিকা মঙ্গল ও মানসিংহ বা অন্নপূর্ণা মঙ্গল। মঙ্গলা কাব্য ধারার অন্নদামঙ্গল কাব্যকে একটি পৃথক শাখারূপে গণ্য করা হয় না, কারণ ভারতচন্দ্র বিভিন্ন অসার এবং কোনো কবি একটি বিষয়মুক্ত অন্নদামঙ্গল করে কাব্য রচনা করেন নি। অন্যান্য মঙ্গল কাব্য এই রীতিমতো অন্নদামঙ্গল খণ্ডে দেবী অন্নদার মহত্ব বর্ণিত হয়েছে। কাহিনী সূত্র: অন্নদামঙ্গল কাব্যে আমরা দেখতে পাই ঈশ্বরী পাটনি হলেন খেয়াঘাটের মাঝি। হঠাৎ একদিন দেবী অন্নপূর্ণা কুলবধূর ছদ্মবেশে এসে ঈশ্বরী পাটনিকে নদী পার করতে বলেন। পাটনি কুলবধূকে একা দেখে তার পরিচয় জানতে চাইল। স্বামীর নাম নিতে অস্বীকার করায় পাটনি নৌকায় নেওয়াতে পা রাখতে অনুরোধ করেন। দেবী পা রাখতেই সে তাও সোনার পরিণত হয়। ঈশ্বরী পাটনি দেবীকে চিনতে পারেন, প্রণত হন এবং আশীর্বাদ প্রার্থনা করেন। দেবী তথাস্তু বলে বরদান করেন, বলেন দুধে ভাতে রইবে তোমার সন্তান।